মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে মোহাব্বত করবে, ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা আমি রাসূলকে ভালোবাসলো। আর যারা আমি রাসূলকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তারা কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথেই তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। রাসূলের সুন্নাত ছাড়া আল্লাহর ভালোবাসা অর্জন হবে না। রাসূলের আদর্শ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নতকে মহব্বত করতে হবে। রাসূলের পরিপূর্ণ ভালোবাসা, রাসূলকে নিজের জীবনের চাইতে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে কখনো মিজানের পাল্লায় দৌড়াদৌড়ি করবেন, আবার কখনো হাউজে কাউসারে গিয়ে দৌড়াদৌড়ি করবেন, আবার কখনো জাহান্নামের দরজার কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াদৌড়ি করবেন। সমস্ত পয়গম্বর ইয়া নফসি বলবে, তারা শুধু নিজেরা ব্যস্ত থাকবে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আমার আপনার পয়গম্বর বলবে ইয়া হাবলি উম্মতি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের পয়গম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে মিজানের পাল্লায় যাবেন, না জানি আমার কোনো বান্দা মিজানের পাল্লা আমলনামায় তার কোনো ওজন বাকি থাকে কিনা। হাউজে কাউসারের নিকটে যাবেন, আমার কোনো বান্দা পানির পিপাসার জন্য তিনি দাঁড়িয়ে আছেন কিনা। জাহান্নামের দরজার কিনারে দাঁড়িয়ে থাকবেন, আমার কোনো বান্দা জাহান্নামের মধ্যে প্রবেশ করে কিনা, জাহান্নামের মধ্যে যায় কিনা, আল্লাহ রাসূল এই চিন্তা করবেন। আর সমস্ত পয়গম্বরগণ তারা জান্নাতের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। জান্নাতের দারওয়ান, তারা জান্নাতের দরজা খুলবে না। সমস্ত পয়গম্বর বলবে, আমরা তো জান্নাতি, দুনিয়ার মধ্যে আমরা কোনো গুনাহ করি নাই, আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন। জান্নাতের দারওয়ান বলবে, না না না, যিনি না আসলে জান্নাতের দরজা খোলা হবে না, ইনি এখনো আসেন নাই। আমার নবী তো আপনার নবী পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করবেন, আল্লাহ, এক যারা ঈমান যার মধ্যে আমার উম্মতের আছে, একটা বান্দাও যেন জাহান্নামের মধ্যে না যায়, তিনি সেদিন আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানে মা বাবা পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না। সেদিন শুধুমাত্র একমাত্র আমাদের পয়গম্বর আরবি আমাদের চিন্তা করবেন। কথা বলেন ঠিক কিনা? সেই পয়গম্বরের ভালোবাসা আখিরাতের ময়দানে পাওয়ার দরকার আছে না নাই? পয়গম্বরের ভালোবাসা অর্জন করতে হবে। আশিক রাসূল দাবি করি, কিন্তু দুনিয়ার মধ্যে আশিক রাসূল দাবি করি, কিন্তু রাসূলের যে প্রকৃত মহব্বত ভালোবাসা আমরা অর্জন করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে রাসূলকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে ভালোবাসলে রাসূলকে পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যারা আল্লাহর ভালোবাসা পাইতে চান, যারা আল্লাহকে পাইতে চান, আল্লাহর মহব্বত ভালোবাসা পাইতে চান, আল্লাহ বলেন আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, ফাত্তাবিউনি, তারা যেন আমি রাসূলকে অনুকরণ করে। রাসূল আনুগত্য করতে হবে। ফাত্তাবিউনি, যারা রাসূল অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের অনুগত্য করলে, রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহর ভালোবাসা যে ব্যক্তি পেয়ে যাবে, আল্লাহকে যে বান্দা বান্দি পেয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে,
ফাকাদ আহাব্বানি, তারা আমি রাসূলকে ভালোবাসলো। আর যারা আমি রাসূলকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, তারা কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথেই তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। রাসূলের সুন্নাত ছাড়া আল্লাহর ভালোবাসা অর্জন হবে না। রাসূলের আদর্শ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নতকে মহব্বত করতে হবে। রাসূলের পরিপূর্ণ ভালোবাসা, রাসূলকে নিজের জীবনের চাইতে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নতকে নিজের জীবনের চাইতে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার মা বাবার চাইতে, দুনিয়ার সকল মানুষের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার মুসলমান নিজেকে দাবি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা?